2026 সালের শুরু থেকে সামাজিক মাধ্যমে যে একা হাঁটা পেঙ্গুইনের ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেটি আসলে কোনো সাম্প্রতিক ভিডিও নয়। এই দৃশ্যটির উৎস প্রায় 2 দশক আগের একটি প্রামাণ্য চিত্র। ভিডিওটি নেওয়া হয়েছে 2007 সালে নির্মিত একটি ডকুমেন্টারি থেকে, যার নাম এনকাউন্টার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছিলেন জার্মান চলচ্চিত্র নির্মাতা ওয়ার্নার হারজগ। এই ডকুমেন্টারির শুটিং হয়েছিল আন্টার্কটিকায়। সেখানে বিজ্ঞানী ও গবেষকদের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রকৃতির নানা অস্বাভাবিক ও বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে একটি অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন, যে হঠাৎ করে নিজের কলোনি ছেড়ে সমুদ্রের দিকে না গিয়ে উল্টো দিকে বরফে ঢাকা পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। পেঙ্গুইনরা সাধারণত কখনোই এমন আচরণ করে না। তারা সব সময় সমুদ্রের কাছাকাছি থাকে, কারণ সেখানেই খাবার পাওয়া যায় এবং সেখানেই তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। সেই কারণে এই দৃশ্যটি ডকুমেন্টারির মধ্যেই একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হয়েছিল। তখন এটি নিয়ে খুব বেশি আলোচনা না হলেও দৃশ্যটি অনেকের মনে গভীর ছাপ ফেলেছিল। বছরের পর বছর এই ফুটেজটি ডকুমেন্টারির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে কিছু কন্টেন্ট নির্মাতা এই পুরনো দৃশ্যটি নতুনভাবে কাটছাঁট করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ধীর গতির হাঁটা, আবেগী সঙ্গীত আর অর্থপূর্ণ লেখার মাধ্যমে ভিডিওটি নতুন রূপ পায়। খুব দ্রুতই মানুষ এই দৃশ্যের সঙ্গে নিজের মানসিক অবস্থার মিল খুঁজে পায়। অনেকে একে জীবনের ক্লান্তি, মানসিক অবসাদ, দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা কিংবা নিঃশব্দ বিদ্রোহের প্রতীক হিসেবে দেখতে শুরু করে। একা হাঁটা পেঙ্গুইনটি হয়ে ওঠে মানুষের ভেতরের না বলা অনুভূতির প্রতিচ্ছবি। এইভাবেই একটি পুরনো প্রামাণ্য চিত্রের দৃশ্য বর্তমান সময়ের আবেগের ভাষা হয়ে ওঠে। তবে বিজ্ঞানীরা এই ঘটনাটিকে আবেগের চোখে নয়, বাস্তবতার চোখে দেখেন। তাদের মতে পেঙ্গুইনের এই আচরণের পেছনে দিকভ্রান্তি, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ বা সামাজিক দিক নির্দেশনায় গোলমালের মতো কারণ থাকতে পারে। প্রাণীরা মানুষের মতো করে জীবন বা অস্তিত্ব নিয়ে চিন্তা করে না। এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ও বিরল আচরণ। তারপরও এই ভিডিও মানুষের মনে এত গভীরভাবে দাগ কেটেছে কারণ বর্তমান সময়ে অনেকেই মানসিক চাপ আর জীবনের ভারে ক্লান্ত। সেই ক্লান্তির প্রতিফলন মানুষ এই পেঙ্গুইনের মধ্যে দেখতে পেয়েছে। একটি সাধারণ প্রাণীর নীরব হাঁটা তাই আজ মানুষের অনুভূতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ প্রায়ই প্রকৃতির সাধারণ দৃশ্যের মধ্যেও নিজের গল্প খুঁজে নেয়। একটি পেঙ্গুইন শুধু নিজের পথে হাঁটছিল, কিন্তু সেই হাঁটার মধ্যেই মানুষ নিজের ক্লান্তি, একাকিত্ব আর চুপচাপ সরে যাওয়ার ইচ্ছাকে খুঁজে পেয়েছে।